হাই ফ্রেন্ডস, রাজ্য গ্রুপ সি পদে নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদেরকে অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো ফার্স্টে দেখো ডেটগুলো মেনশন করা রয়েছে। তো তোমাদের এই ফর্ম ফিলআপটা শুরু হবে দেখো 3/2/2025 তারিখ থেকে। তো এখনো কিন্তু শুরু হয়নি, 3 তারিখ থেকে কিন্তু শুরু হবে। 3/2/2025 তারিখ থেকে শুরু হবে। লাস্ট ডেট রয়েছে 23/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসেরই 23 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। তো এখনো কিন্তু হাতে বেশ অনেকদিন তোমাদের সময় রয়েছে এবং এখনো কিন্তু ফর্ম ফিল শুরু হয়নি। কালকে থেকে তোমাদের ফর্ম ফিলআপটা শুরু হবে এবং চলবে 23/2/2025 তারিখ পর্যন্ত। আর এখানে দেখো তোমাদের নিচের দিকে টেন্টেটিভ এক্সামের কথাটা মেনশন করা রয়েছে। তো তোমাদের ফার্স্টে বলে রাখি তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে মার্চ এবং এপ্রিলের দিকে, এবং তোমাদের যে এক্সামটা হবে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসে যে এক্সামটা হবে সেটা কিন্তু তোমাদের হবে এপ্রিল মাসে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে। আর তোমাদের রেজাল্ট আউটটা কিন্তু এপ্রিল মে এর দিকে কিন্তু করবে। এখানে সমস্ত কিন্তু ডিটেইলস মেনশন করা রয়েছে। ফার্স্টে তোমাদের ডেটটা, তারপর তোমাদের লাস্ট ডেট, ফার্স্ট ডেট, এবং তোমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট কবে আউট হবে এবং তোমাদের কবে এক্সাম হবে সবটাই কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো এখানে কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি চাকরি, সেই হিসেবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে পোস্ট গুলো। তো এখানে ফার্স্টে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 এ না হচ্ছে যার কোয়ালিফিকেশন তোমাদের বলেছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। মিনিমাম কিন্তু 40% মার্কস যদি পিডব্লিউডির ক্ষেত্রে থাকে তাহলে পিডব্লিউডিরা আবেদন করতে পারবে, এবং বাকিদের ক্ষেত্রে অর্থাৎ বাকি ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে বলেছে নো এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরের পোস্ট কি বলেছে দেখো, জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 তে তোমাদের না হচ্ছে। এই ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে। গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকলে কিন্তু এনি ডিসিপ্লিন যে কোনো স্ট্রিমে যদি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং যারা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে শুধু 45% মার্কসটা কিন্তু লাগবে। সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজটা লাগবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্তের উপরে কিন্তু নলেজটা লাগবে। আর মিনিমাম কিন্তু 1 ইয়ারে তোমাদের এই যে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের বলেছে ইনক্লুডিং দেখো মেনশন করা রয়েছে। তো তোমাদের যদি এই সমস্ত কোয়ালিফিকেশন এবং এই সমস্ত ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই যে পোস্টটা বললাম জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 তে পোস্টে তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, চলো এবার লাস্ট পোস্ট যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, লাস্ট পোস্টে তোমাদের রয়েছে দেখো এখানে মেনশন করা রয়েছে জুনিয়র অপারেটর গ্রেড 1 এ তোমাদের না হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাসটা তোমাদের থাকতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের আইটিআইটা কমপ্লিট থাকতে হবে। আইটিআই থাকতে হবে এনসিপিটি বা এসসিবিটি থেকে, এবং তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তার সঙ্গে দেখো নিচের দিকে তোমাদের অনেক কিছু কিন্তু মেনশন করা রয়েছে। তো এই সমস্ত যদি তোমাদের ডিগ্রি কোর্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট যে পোস্টটা, এই যে পোস্টটা বললাম জুনিয়র অপারেটর গ্রেড 1 এর জন্য আবেদন করতে পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে বলেছে ইয়ারে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে সুন্দরভাবে। আর আইটিআইটা কিন্তু অবশ্যই এনসিপিটি বা এসসিবিটি থেকে কিন্তু থাকতে হবে। তো এই 3 ধরনের পোস্টে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। 3 ধরনের পোস্টে যেগুলো বললাম এই কোয়ালিফিকেশন থাকলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। আর নোটিশটি পাবলিশড হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে, যেটা দেখো অ্যাড্রেস নাম্বার বাঁদিকে শো করছে, ডান দিকে ডেটটা মেনশন করা রয়েছে 1/2/2025 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু আরো অনেক ডিটেইলস মেনশন করা রয়েছে। আচ্ছা, এবার বলবো রাখি তোমাদের এজ লিমিটটা। তো এজ লিমিটটা বলেছে দেখো 18 থেকে তোমাদের 26 এর মধ্যে যদি বয়সের সময়সীমাটা হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে 31/1/2025 তারিখ অনুসারে। এরপর কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবে যারা এসটি/এসসি তারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছরের ছাড়, যারা পিডব্লিউডি তারা কিন্তু 10 বছর ছাড়। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা বয়সের ছাড়টি পেয়ে যাবে, যেমন তোমরা বয়সের ছাড় পেয়ে যাও তেমন কিন্তু এই ক্ষেত্রে পেয়ে যাবে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ। আর যে 3 ধরনের পোস্ট বললাম সেই 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। আর নিচের দিকে দেখো একটা ব্লু কালারের অফিশিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিলআপটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইনে হবে না, অনলাইনে ফর্ম ফিলআপটা করতে হবে। এবং নিচের দিকে দেখো সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বলে রাখি তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অর্থাৎ 3 ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু 3 ধরনের আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। তবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন টেস্ট দিতে হবে, অর্থাৎ সিবিটি এক্সাম কিন্তু তোমাদের
তোমাদের হবে। দেখো মেনশন করা রয়েছে তোমাদের সিবিটি এক্সামের পরে তোমাদের প্রফেন্সিভ ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে। তো এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ। তোমরা নিজেরা কিন্তু একবার দেখে নেবে, আমি তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এবারে নিজেরা একবার বইটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। এবং তোমাদের কত মার্কস থাকবে, কত মধ্যে পরীক্ষা, এখানে কিন্তু সিলেবাসটা মেনশন করা রয়েছে। তো নিজেরা যদি পড়ে নাও তাহলে কিন্তু বেশি ভালো হয়। এবং তোমাদের পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা 20 মিনিট কিন্তু তোমাদের পরীক্ষার সময়সীমা থাকবে। তো এখানে দেখো সবটা প্রত্যেকটি পোস্ট ওয়াইজ, যেটা আমি ফার্স্টে বললাম, আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের এখানে যে সিবিটি এক্সাম হবে সেই এক্সামের বিষয়ে বলে রাখি যে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ ভুল কোশ্চিনের অ্যান্সার মানে সঠিক অ্যান্সার না দিলে কিন্তু কোনো রকম তোমাদের কাটা যাবে না নাম্বার, নেগেটিভ মার্কিং কিন্তু নাই। সেই হিসেবে কিন্তু একটা বড় ভালো সুযোগ। তো এখানে দেখো পরপর কিন্তু সুন্দরভাবে সবটা কিন্তু ভালোভাবে মেনশন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের ডাকা হবে দেখো 1:3 রেশিওতে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে কিন্তু 3 জনকে ডাকা হবে, সেই হিসাবে তোমরা কিন্তু দেখে নেবে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই বলে দিলাম। এরপরে কোন রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যানসারটা দিয়ে দিব। আর লিংকটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা এবার বলে রাখি তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে, কাদের ক্ষেত্রে কত টাকা ফিস লাগবে সেটা তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা কিন্তু তোমাদের রয়েছে। তো তোমরা যারা এসটি এসসি পিডব্লিউডি ইএক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে কিন্তু বলে দিয়েছে যারা এসটি এসসি ওবিসি যারা এসটি এসসি ইএক্স সার্ভিসম্যান পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। শুধু যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 300 টাকা কিন্তু লাগবে। এখানে সুন্দরভাবে কিন্তু ফর্মের মতো মেনশন করা রয়েছে, আর সমস্ত ডিটেইলসটাও কিন্তু মেনশন করা রয়েছে কিভাবে তোমরা পেমেন্ট করবে সবটাই। তো এখানে আমি তো নোটিশটা পড়ে শুনিয়ে দিলাম, এরপরে ডেসক্রিপশন লিংক দিয়ে রাখলাম, নিজেরা কিন্তু নোটিশটা একবার ভালোভাবে পড়ে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করো, এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব। তো फ्रेंड्स আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে রিক্রুটমেন্টের এক্সামটা তোমাদের কিন্তু পড়বে কলকাতা, শিলিগুড়ি, তারপরে গ্রেটার কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। তো फ्रेंड्स আজকের মতো এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন হয়েছে তাই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাতে সবাই ফর্ম ফিল আপটা করতে পারে। ধন্যবাদ।